গোধূলির আলোয় সীমান্তের আকাশ হঠাৎ কেঁপে ওঠে এক শক্তিশালী ক্ষেপণাস্ত্র পরীক্ষায়। পাকিস্তান জানিয়েছে তারা সফলভাবে পরীক্ষা করেছে তাদের নতুন ক্ষেপণাস্ত্র ফাতাহ-4। দেশটির দাবি এটি তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি। লেখাটিতে বলা হয়েছে এই ক্ষেপণাস্ত্রের পাল্লা ৭৫০ কিলোমিটার। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে এটি সাধারণ কোনো ক্ষেপণাস্ত্র নয়, কারণ এতে এমন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যা খুব নিচু দিয়ে উড়ে রাডারের নজর এড়িয়ে লক্ষ্যবস্তিতে পৌঁছতে সক্ষম, অর্থাৎ পাহাড়ি এলাকা হোক বা সমতল ভূমি। এটি শত্রুপক্ষের নজর ফাঁকি দিয়ে এগোতে সক্ষম বলে আশঙ্কা করা হচ্ছে। ভারতের জন্য উদ্বেগের জায়গা হিসেবে লেখায় বিশেষভাবে তুলে ধরা হয়েছে এর সম্ভাব্য লক্ষ্যবস্তু। যদি পাকিস্তানের সীমান্ত ঘেঁষা এলাকা থেকে এই ক্ষেপণাস্ত্র ছোড়া হয়, তাহলে ভারতের অমৃতসর, লুধিয়ানা, চণ্ডীগড় সহ দিল্লি এনসিআরের বিভিন্ন এলাকাও এর আওতায় পড়তে পারে বলে উল্লেখ করা হয়েছে। আরও বলা হয়েছে ৩০০ কেজি বিস্ফোরক বহনে সক্ষম এই অস্ত্র খুব অল্প সময়ে দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এই পরীক্ষাকে ভারত পাকিস্তান সম্পর্কের বর্তমান উত্তেজনাপূর্ণ প্রেক্ষাপটে দেখা হচ্ছে। লেখায় উল্লেখ আছে, গত মাসেও পাকিস্তান ফাতাহ-3 পরীক্ষা করেছিল, আর এবার এসেছে তার আরও আধুনিক সংস্করণ। যদিও ইসলামাবাদ এটিকে পুরোপুরি দেশীয় প্রযুক্তির ফল বলছে, তবু আন্তর্জাতিক মহলের একাংশের সন্দেহ এ ধরনের প্রযুক্তির পেছনে চীনের সহায়তা থাকতে পারে। অন্যদিকে লেখাটি বলছে ভারতও বসে নেই। পাকিস্তানের নতুন ক্ষেপণাস্ত্র সক্ষমতার জবাবে ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কথাও সামনে এসেছে। S-400 আকাশ এবং বারাক-8-এর মতো প্রতিরক্ষা ব্যবস্থা ভারতের আকাশসীমা রক্ষায় প্রস্তুত রয়েছে বলে বর্ণনা করা হয়েছে। এই ব্যবস্থাগুলো পাকিস্তানের ক্ষেপণাস্ত্রকে আকাশেই ধ্বংস করতে সক্ষম এমন ইঙ্গিতও দেওয়া হয়েছে। সব মিলিয়ে এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে নতুন করে উত্তেজনা বাড়িয়েছে এমনটাই বোঝানো হয়েছে লেখায়। একদিকে ভারতের শক্তিশালী ক্ষেপণাস্ত্র ভাণ্ডার, অন্যদিকে পাকিস্তানের নতুন ফাতাহ সিরিজ। এই প্রতিযোগিতা দুই দেশের সামরিক ভারসাম্যকে আরও সংবেদনশীল করে তুলছে। শেষ পর্যন্ত প্রশ্ন থেকে যায়, এটি কি শুধু শক্তি প্রদর্শন, নাকি ভবিষ্যতের আরও বড় সংঘাতের ইঙ্গিত?